আপনাদের পত্রপত্রিকা আপনারাই তো লিখেছেন যে এখন আর ডাল ভাতের জন্য কাঁদে না, এখন গরুর মাংসের দাম বাড়লো কেন? তার মানে মানুষ সেই লেভেলে সেই জায়গায় উঠে এসেছে, এটা তো স্বীকার করতে হবে। এখন ডিজিটাল ব্যবস্থা করেছি, কেউ কারো জমি নিয়ে আর খেলতে পারবে না, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি। জমির পর্চা এখন ঘরে বসে পাওয়া যায়, ডিজিটাল বাংলাদেশ। এটা ভুলে যান কেন, 96 সালে যখন সরকার গঠন করলাম 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, উন্নত মানের বীজ পাওয়া যেত না, কারণ বিএডিসিটাও বন্ধ করে দেওয়ার উপক্রম করেছে, প্রায় বন্ধই করে দিচ্ছিল। আমি এসে কিন্তু সব চালু রেখেছি, যার জন্য আজকে আমরা কিন্তু এখন কত গুণ বেশি ফসল উৎপাদন করি। সেই সাথে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, মানুষের খাদ্য চাহিদাও বেড়েছে। আগে যারা একবেলাও খাবার জোটাতে পারতো না, আল্লাহর রহমতে এখন কম করেও 2 বেলা তো তারা খায়, 3 বেলা 4 বেলাও খেতে পারে, সেই সক্ষমতা বেড়েছে। আমরা তো হিসাব করি যে আমার কত ফসল হলো, আমার কত মানুষ কে কতটুকু খেতে পারে, তার একটা কিন্তু হিসাব করতে হয়। তো হিসাব করে আমরা দেখি যে আমাদের কিন্তু খাদ্য চাহিদাটা বেড়ে গেছে। তার কারণ মানুষের এখন কেনার সক্ষমতা বেড়েছে, যার জন্য মাথাপিছু আয় বেড়েছে, কাজেই তারা সেভাবে এখন ভালো খেতে চায়। শুধু নুন ভাত যারা পেত তারা এখন আমিষও খায়। আর আপনাদের পত্রপত্রিকা আপনারাই তো লিখেছেন যে এখন আর ডাল ভাতের জন্য কাঁদে না, এখন গরুর মাংসের দাম বাড়লো কেন, মুরগির দাম বাড়লো কেন, ডিমের দাম বাড়লো কেন? তার মানে মানুষ সেই লেভেলে সেই জায়গায় উঠে এসেছে, এটা তো স্বীকার করতে হবে। হ্যাঁ, দাম বাড়লো কেন? হ্যাঁ, দাম তো বাড়বেই, এটা তো আমাদের বিভিন্ন সিজনে বাড়ে, এটা কমে। মুরগি তো আর তার ইচ্ছা মতো সবসময় ডিম দিতে থাকবে না, সেটাও তো মাথায় রাখতে হবে। তারপরেও গবেষণা করে, যেমন জাপানের সাথে ক্রস করে আমরা যে একটা মুরগি, শুভ্র মুরগি, ওর নিয়ম হচ্ছে 200টা ডিম দেবে, তারপরে আর ডিম দেবে না। এরকম বিভিন্ন ধরনের কিন্তু গবেষণা চলছে। মাছ, আজকে আমরা মিঠাপানি মাছ আমরা তো উৎপাদন হচ্ছে, যেসব হারিয়ে যাচ্ছে সেগুলো আমরা নিয়ে এসেছি। এবং ধান চাষও আমাদের যে সমস্ত অঞ্চলগুলি একবারে অনাবাদি ছিল, সেগুলো আমরা আস্তে আস্তে যদি চাষের আওতায় নিয়ে আসি। আজকে পেঁয়াজ সম্পূর্ণ আমরা 90% পেঁয়াজই আমরা বাইরে থেকে আমদানির উপরে নির্ভরশীল ছিল, এখন অন্তত 50% আমরা নিজেরা করতে পারি। ঠিক সেইভাবে ভোজ্য তেল তো 90% আমার বাইরে থেকে আনতে হতো। আমরা আবার আমাদের গবেষণা করে করে বাড়িতে খুব ভালো ভালো শস্য দানা তারা আবিষ্কার করছে, এবং এখন শস্যের তেলও আমরা কিন্তু খুব ভালো করতে পারছি। সাথে সাথে বাদাম তেল বা অন্যান্য তেলও যাতে উৎপাদন হয়, এমনকি ধানের তুষ কুড়া দিয়ে যে তেল করা, সেটাও হচ্ছে। রাইস ব্র্যান্ড যে অয়েলটা, সেটাও আমরা করছি। এভাবে বহুমুখী করে আমাদের তো লক্ষ্য আছে যে আমরা সব কিছুতে নিজেরা স্বনির্ভর হব, কারো মুখোমুখি হব না। তো এখানে ভয়ের কিছু নাই, কারো জমি আমরা নিয়ে নেব না, বরং এখন ডিজিটাল ব্যবস্থা করেছি, কেউ কারো জমি নিয়ে আর খেলতে পারবে না, সেটা কিন্তু আমরা করে দিচ্ছি। জমির পর্চা এখন ঘরে বসে পাওয়া যায়, ডিজিটাল বাংলাদেশ। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।